আমরা কি বলি সেটা দেখেন, তারপরে হাত তুলেন। আগে অত অধৈর্য হওয়ার দরকার নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, দয়া করে আপনি আপনার আসন গ্রহণ করুন। ইউ উইল বি গিভেন দ্য অপরচুনিটি, প্লিজ টেক ইউর সিট। মাননীয় অসংখ্য স্পিকার, ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় Please carry স্পিকার, on. আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 এর পুনঃপ্রচলন করিবার উদ্দেশ্যে আনিত একটি বিল, জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। হ্যাঁ হ্যাঁ মাননীয় মন্ত্রী, আমরা সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026-এ আছি। জি জি জি। মাননীয় স্পিকার, ভুল ধন্যবাদ। হয়ে গেছে মাননীয় স্পিকার, আমি ওটা উদ্ধৃত করে সুপ্রিম কোর্ট সচিবালয়টা আনলাম। জি মাননীয় মন্ত্রী, মাননীয় প্লিজ স্পিকার, ক্যারি অন। মাননীয় স্পিকার, প্রথমেই বলে নিই, এই বিলটার উপরে বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট আছে। আমি আজকে উত্থাপন করব, এটা পরবর্তী 2 দিন পরে যখন আমাদের কনসেনসাস বিলগুলো পাস হবে, তারপরে ডিবেটের জন্য যেগুলো থাকবে, তখন এটা যাতে ডিবেটের জন্য থাকে। শুধু আজকে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এটা শুধু আজকে উত্থাপিত হবে। মাননীয় মন্ত্রী তো বলেছেন আপনারা ইউ উইল হ্যাভ 2 days টাইম টু আর্গু অ্যাবাউট দিস ম্যাটার। মাননীয় মন্ত্রী, আপনি উত্থাপন করুন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026 রহিতকল্পে আনিত একটি বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ কল্পে আনিত বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এই মহান সংসদ উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো।